আমাদের এখানে কি মাছ মারবো ইন্ডিয়া বোর্ডের জন্য আমরা এখান থেকে জাল বসাতে পারি না। 30,200, 30,300, 30,400, 30,400, 30,400। ফিশারি ঘাট, যেটির নাম শুনলেই আমাদের চোখে ভেসে বেড়ায় হরেক রকমের বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এই চট্টগ্রামে অবস্থিত ফিশারি ঘাটে আজকে আমরা যাব এবং সেখানকার সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। জীবনের মায়া ত্যাগ করে এবং পরিবারের পরিজনকে রেখে বিশাল সমুদ্রে গিয়ে ফিশারম্যানরা মাছ আহরণ করেন এবং সেই মাছ বিভিন্ন জায়গায় তারা বিক্রি করেন। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে গিয়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ব্যবসায়ীরা এখান থেকে মাছ পাইকারি দামে ক্রয় করে এবং তারা বাজার পর্যায়ে বাজারজাতকরণ করে খুচরা মূল্যে। চট্টগ্রামের এই ফিশারি ঘাট সবার কাছে পরিচিত এবং এখানে বিভিন্ন ধরনের দেশীয় এবং ফার্মে উৎপাদন করা বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগর এবং তার আশেপাশের নদীগুলো থেকে মাছ সংগ্রহ করে ফিশারম্যানরা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এই ফিশারি ঘাটে এসেই তারা মাছগুলো বিক্রি করেন। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সহ আরও বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। চট্টগ্রামের এই ফিশারি ঘাটকে কেন্দ্র করে অনেকের সংসার চলে। দৈনন্দিন জীবনে তারা এই কাজগুলো করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের সংসার চলে। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমার সামনে এক প্রজাতির কাঁকড়া। এই কাঁকড়া দিয়ে কি করা হয় তা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পুকুরের পাঙ্গাস থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় এবং এই পাঙ্গাস বিশেষ করে আমাদের বাংলাদেশে খুবই প্রচলিত। বঙ্গোপসাগর থেকে আহরণ করা বিভিন্ন জাতের মাছ এখানে দেখতে পাওয়া যায়, যা আপনার ইচ্ছে মতো পছন্দ মতো আপনি ক্রয় করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা ফিশারি ঘাটের এই কাজগুলো সম্পাদন করেন। প্রিয় বন্ধুরা, আমার কিন্তু একটাই উদ্দেশ্য, দেশ হতে দেশান্তরে ভ্রমণ করে মাতৃভূমির সকল কিছু তুলে ধরা। 30,200, 30,300, 30,400, 30,400, 30,400। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে এক প্রজাতির মাছ যেটি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কখনো খাওয়া হয় না। প্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে ছুটে আসা সেই মাছবাহী বোটগুলো এখানে কর্ণফুলী নদীতে জমায়িত হয় এবং সেখান থেকে তারা মাছগুলো বিভিন্নভাবে তারা নামিয়ে তারা বাজারজাতকরণ করে। দিনের পর দিন ঝুঁকি নিয়ে তারা এই কাজগুলো প্রতিদিন দৈনন্দিন জীবনে তারা সম্পাদন করে থাকে। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একজন ফিশারম্যানের অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা তার সাথে কথা বলবো, আপনারা সম্পূর্ণ দেখুন। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের ফিশারি ঘাটের মধ্যে। এখানে একজন ফিশারম্যান ভাই, ওনার একটা অভিযোগ আছে, আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো। ভাইয়া, কি সমস্যা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা কি অভিযোগ করবো? এখানে তো আমরা সাগরে যাই মাছ মারি। হ্যাঁ, ঠিক আছে, আমরা যে এখানে যে মাছ মারি, হ্যাঁ, আমাদের এখানে কি মাছ মারবো ইন্ডিয়া বোর্ডের জন্য আমরা এখান থেকে জাল বসাতে পারি না। হ্যাঁ, আমরা
আমরা তো বঙ্গোপসাগরেতে যাই, আমরা তো সাগরেতে যাই, আমরা এখানে জাহাজে বসাই, আমাদের জালের উপরে যে ইন্ডিয়ার বোর্ডে যে আমাদের জালের উপরে যে জাল মারে, এগুলো আমাদের ডিস্টার্ব। এখন তো আমরা অভিযোগ খাকে দেবো ভাই। এখন তো আমরা তো আজপুর খাকের পাই না, এখন পাওয়ার সম্ভাবনা একটা কি বিশ্বাস আমি তো জানি না। আজকে ভাই আপনাকে পাইছি, আপনাকে বলতেছি, হ্যাঁ আপনি সরকারের কাছে আপনার জানাবেন, আমরা যে ইন্ডিয়ার বোর্ডের কাছে জানো কি করতে পারি, নিরাপত্তা আমরা যে পাই, এটা তো আমরা আপনাকে একটা অভিযোগ দিতেছি সরকারের কাছে, আমরা ইন্ডিয়ার বোর্ডের কাছে যেন আমরা নিরাপদ পাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, সালাম আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত এই ফিশারম্যান ভাইয়ের অভিযোগ শুনলেন। তিনি বলতেছেন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় তাদের জালের উপরে ইন্ডিয়ান যেগুলো জেলেরা আছে বা ফিশারম্যান আছে, তারা তাদেরকে প্রতিহিংসা দেখিয়ে আক্রমণ করে। প্রিয় বন্ধুরা, ফিশারম্যান ভাইয়ের অভিযোগটি অবশ্যই আপনারা মাথায় রেখে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে ফিশারম্যানের অভিযোগ সবার চোখে পড়ে এবং প্রশাসনের চোখে পড়ে। প্রিয় বন্ধুরা, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমি হুসাইন পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।